আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি ইউটিউব চ্যানেল বসুমতী থেকে কবি আবু আহমেদ সিকদার বলছি। আমি এই চ্যানেলে বই পাঠ নামে একটি অনুষ্ঠান করেছি। এই অনুষ্ঠানে বিখ্যাত লেখকদের বই ধারাবাহিকভাবে অংশবিশেষ পাঠ করা হবে। এখন আপনাদের বই পড়তে হবে না, বই শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ভালো না লাগলে দেখতে থাকুন, শুনতে থাকুন। শুনতে শুনতে একসময় ভালো লাগা, ভালোবাসা হবে ইনশাল্লাহ। আমি সে বিখ্যাত লেখক মীর মোশাররফ হোসেনের বিশ্বাস সিন্ধুতে ষষ্ঠ প্রবাহ থেকে বাকি অংশ পাঠ করে শোনাচ্ছি। সকল সময়ই সকল স্থানেই এজিদের নিকট মারওয়ানের যাইবার অনুমতি ছিল। মারওয়ান আসিয়াই অভিবাদন করিয়া সম্মুখ উপবেশন করিলেন। এজিদের চিত্ত চাঞ্চল্য দেখিয়া চিন্তিতভাবে বললেন, যখন কোনো পথ ছিল না তখনই চিন্তিত হইবার কথা, এখন তো হস্তগত হইবারই অধিক সম্ভাবনা। এখন আর চিন্তা কি? বলুন তো, জগতে সুখী হইতে কে না ইচ্ছা করে? আবার সে সুখ সামান্য সুখ নয়, একেবারে সীমার বহির্ভূত। অবস্থার একটু উচ্চ পরিবর্তন হইলেই লোকে মহাসুখী হয়। এ তো একটু পরিমাণ নয়, একেবারে পাট রানী। বিশেষ স্ত্রী জাতি বাহ্যিক সুখপ্রিয়। আপনি কোনো প্রকার সন্দেহ মনে স্থান দিবেন না। নিশ্চয় জানিবেন জয়নাব কখনোই অসম্মত হইবে না। আমি স্পষ্টাক্ষরে লিখিয়ে দিতে পারি যে জয়নাব আপনার হইবে এবং আপনার অঙ্ক শোভা করিবে। এজিদ বললেন, সন্দিহান মনের সন্দেহ অনেক, সকলগুলি যে যথার্থ সন্দেহ তাহা নহে। আমি সেজন্য ভাবিতেছি না। জয়নাবের বৈধব্যব্রত সমতা হইতে এখনো অনেক বিলম্ব। সেই বা আর কতদিন? সময় যাইতেছে, ফিরিতেছে না, একভাবেও থাকিতেছে না। সময়ের গতির বিশ্রাম নাই, ক্লান্তি নাই, শান্তি নাই। অবশ্যই যাইবে, অবশ্যই বৈধব্যব্রত সমাধা হইবে। এজিদ সর্বদাই চকিত। কোনো প্রকার শব্দ কর্ণে প্রবেশ করিলেই এজিদের মন কাঁপিয়া উঠিত। কারণ আর কিছু নহে, কেবল মুসলিমের আগমন সম্ভব। এজিদ উঠিয়া বসিলেন। বোধ হয় তাহার কর্ণে কোনো প্রকারের শব্দ প্রবেশ করিয়াছিল। তাহা না হইলে উঠিয়া বসিবেন কেন? মারওয়ানের তত মনোযোগ নাই। এজিদ উঠিয়া দেখিলেন যে তাহার মাতার প্রধান পরিচারিকা ত্রস্ত আসিতেছে। সে নিকটে আসিয়া বলিল, শীঘ্র আসুন, মহারাজা আপনাকে মনে করিয়াছেন। এজিদ যে বেশে বসিয়াছিলেন সেই বেশেই পিতার নিকটে গমন করিলেন। মারওয়ানকে বলিয়া গেলেন, তুমি একটু অপেক্ষা করো, আমি আসিতেছি। এই বলিয়া এজিদ চলিয়া গেলেন। মাবিয়া পীড়িত শয্যায় শয়ন করিয়া আছেন। এজিদের মাতা শয্যার পার্শ্বে নিম্নতর আর একটি শয্যায় বসিয়া বিষণ্ণ বদনে চাহিয়া আছেন। এজিদ সসম্ভ্রমে মাতার চরণ বন্দনা করিয়া নিকটেই বসিলেন। মাবিয়া মৃদুস্বরে বলিলেন, মুসলিম ফিরিয়া আসিয়াছে। এজিদ চতুর্দিকে দৃষ্টিপাত করিতে লাগিলেন, কাহাকেও দেখিলেন না। জয়নাবের বুদ্ধিতে আমি শত শত ধন্যবাদ করি। এত অল্প বয়সে এত ধৈর্যগুণ কাহার? এমন ধর্মপরায়ণা সতীসাধ্যের নাম আমি কখনোই শুনি নাই। জয়নাবের প্রত্যেক কথায় মন গলিয়া যায়। ইচ্ছা হয় যে ধর্ম বিষয়ে উপদেশ তাহার নিকট আমরাও শিক্ষা করি। ঈশ্বর তাহাকে যেমন সুশ্রী করিয়াছেন তেমনি বুদ্ধিমতী করিয়া আরও দ্বিগুণ রূপ বাড়াইয়া দিয়েছেন। আহা,
তাহার ধর্মে মতি, ঈশ্বরের প্রতি অচলা ভক্তি এবং ধর্মনীতির সুনীতি কথা শুনিলে কে না তাহাকে ভালোবাসিবে। আব্দুল জব্বার নিরপরাধ, ওই অবলা সতীর মনে যে দুঃখ দিয়েছে, ইহার প্রতিফল সে অবশ্যই পাইবে। এজিদ আসল কথার কিছুই সন্ধান পাইতেছেন না, জিজ্ঞাসা করিতেও সাহস করিতেছেন না। মনের মধ্যে মনোভাব তোলপাড় করিতেছেন, কি বলিয়া জিজ্ঞাসা করিবেন তাহাও হঠাৎ স্থির করিতে পারিলেন না। তবে মনে মনে এই একটু স্থির করিলেন, এত প্রশংসা কেবল আমার শিক্ষার নিমিত্ত। ইহার অর্থই এই যে আমি তাহাকে বিশেষ আদরে রাখি ও যত্ন করি। এই ভাবিয়া বিশেষ আগ্রহে শুনিতে লাগিলেন। এজিদের মাতা বললেন, ধর্মে মতি অনেকেরই আছে, সুশ্রীও অনেক আছে। এজিদের অন্তর্স্থিত জয়নাবের ভুরু যুগলের অগ্রভাগস্থ সুতীক্ষ্ণ বাণ যাহা অন্তরে বিধিয়াই ছিল, তাহাতে আঘাত লাগিল। মাবিয়া কহিলেন, অনেক আছে বটে, কিন্তু এমন আর হইবে না। এই তো মহৎ গুণের পরিচয় এখনই পাইলে জয়লাভ রূপ ধন সম্পত্তির প্রত্যাশী নহে। রাজরানী হইতেও তাহার আশা নাই। যাহার পদাশ্রয় গ্রহণ করিলে পরকালে মুক্তি পাইবেন, তাহার পয়গামেই তিনি কবুল করিয়াছেন। এজিদ জিজ্ঞাসা করিলেন, কাহার পদাশ্রয় গ্রহণ করিলে পরকাল মুক্তি হয়, সে ব্যক্তি কে? মাবিয়া বলেন, তিনি প্রভু মোহাম্মদের দৌহিত্র মাননীয় আলীর পুত্র হাসান। তুমি যাহার নাম শুনিতেও কষ্টবোধ করো, জয়নাব স্ত্রী বুদ্ধি প্রভাবে সেই মহাত্মার গুণ জানিয়েই তাহার পয়গাম সন্তোষের সহিত স্বীকার করিয়াছেন। দেখো এজিদ, তুমি আর হাসান হোসেনের প্রতি ক্রোধ করিও না। মন হইতে সে সকল পাপ দূর করো, সত্যপথ অবলম্বন করো, পৈতৃক ধর্ম রক্ষা করো, পরকালের সুগম্য পথের দুরূহ কণ্টক সত্য ধর্মের জ্যোতি প্রবাহে বিনষ্ট করিয়া স্বর্গের দ্বার আবিষ্কার করো। সেই সঙ্গে ন্যায় পথে থাকিয়া এই সামান্য রাজ্য রক্ষা করো। আমি আর কয়দিন বাঁচিব? আমি যে প্রকারে ইমাম হাসান হোসেনের আনুগত্য ও দাসত্ব স্বীকার করিলাম, তুমি তাহার চতুর্গুণ করিবে। তোমা অপেক্ষা তাহার সকল বিষয়ই বড়। তখন এদের মুখে কথা ফুটিল, বাক শক্তির জড়তা ঘুচিল। পিতৃবাক্য বিরোধী হইয়া বলিতে অগ্রসর হইলেন, আমি দামেস্কের রাজপুত্র, আমার রাজকোষ ধনে সদা পরিপূর্ণ, সৈন্য সামন্তের সর্ববলে বলিয়ান, আমার সুরম্য অত্যুচ্চ প্রাসাদ এদেশে অদ্বিতীয়। আমি সর্ববিষয়ে পরিপূর্ণ এবং অভাবশূন্য। আমি যাহার জন্য প্রাণ পর্যন্ত পরিত্যাগ করিতে প্রস্তুত, আমি যাহার জন্য রাজ্য সুখ তুচ্ছ করিয়া এই কিশোর বয়সে জীবন পর্যন্ত বিসর্জন করিতে অগ্রগামী, যাহার জন্য এতদিন কষ্ট সহ্য করিলাম, সেই জয়নাবকে হাসান বিবাহ করিবে? এদের চক্ষে তাহা কখনোই সহ্য হইবে না। এদের প্রাণ কখনোই তাহা সহ্য করিতে পারিবে না। যে হাসানের এক সন্ধ্যা আহারের সংস্থান নাই, উপবাস যাহাদের বংশের চিরপ্রথা, একটি প্রদীপ জ্বালিয়া রাত্রির অন্ধকার দূর করিতে যাহাদের প্রায় ক্ষমতা না হয় না, সেই হাসানকে এজিদ মান্য করিবে? মান্য করা দূরে থাকুক, জয়লাভ লাভের প্রতিশোধ এবং সমুচিত শাস্তি অবশ্যই এজিদ তাহাদিগকে দিবে। আমার মনে যে ব্যথা দিয়েছে, আমি তাহা অপেক্ষা শত সহস্র গুণে তাহাদের মনে ব্যথা দিব। এখনই হোক বা দুদিন পরেই হোক, এজিদে বাঁচিয়া থাকিলে ইহার অন্যথা হইবে না, এই এজিদের প্রতিজ্ঞা।
মাবিয়া উৎকষ্টে শয্যা হইতে উঠিয়া সরসে বলিতে লাগিলেন, ওরে নরাধম, কি বলিলি রে পাষণ্ড, কি কথা আছে মুখে উচ্চারণ করিলি? হায় হায়, নূর নবী মোহাম্মদের কথা আজ ফলল, তাহার ভবিষ্যৎবাণী আজ সফল হইল। ওরে পাপাত্তা, তুই কিসের রাজা? তুই কোন রাজার পুত্র? তোর কিসের রাজ্য? তোর ধনাগার কোথায় রে বর্বর? তুই তো আদি জাহান্নামী প্রধান নারকী হইলি, আমাকেও সঙ্গে করিলি রে দুরাত্মা পিশাচ। তোকে সেদিন কে বাঁচাইল? হায় হায়, আমি তোর এই পাপ মুখ দেখি হাতের অস্ত্র হাতেই রাখিয়াছিলাম, তাহার ফল আজ হাতে হাতে পাইলাম। ওরে বিধর্মী ইয়াজিদ, তোর পিতা যাহাদের দাসানুদাস, তুই কোন মুখে তাহাদের প্রতি এমন অকথ্য কথা বললি? তোর নিস্তার কোনো লোকেই নাই, ইহলোকেও নাই, পরলোকেও নাই। তুই জানিস এ রাজ্য তোর পিতার নহে, সেই হাসানের পিতা আলী অনুগ্রহ করিয়া ভৃত্যের কার্যে সন্তুষ্ট হইয়া প্রভু যেমন কিছু দান করেন, সেই রূপ তোর পিতাকে কেবলমাত্র ভোগের জন্য এই রাজ্য দান করিয়াছেন। বড় তো কোন মুখে এমন কর্কশ শব্দ তাহাদের প্রতি ব্যবহার করিলি? আমার সম্মুখ হইতে দূর হ, তোর পাপ মুখ আমি আর চক্ষে দেখিব না, তুই দূর হ। এজিদ ম্লান মুখে উঠিয়া চলিয়া গেলেন। এজিদের মাতা নানা প্রকার সান্ত্বনা দিয়া মাবিয়াকে বুঝাইতে লাগিলেন, আপনি স্থির হউন, ইহাতে আপনার পীড়াই বৃদ্ধি হইবে। আপনি যত বেশি উত্তেজিত হইবেন, ততই আপনার পীড়া বৃদ্ধি হইবে। মাবিয়া বলিলেন, পীড়াই বৃদ্ধি হোক, আর আমার প্রাণী বাহির হইয়া যাওক, যে কথা আমি আজ শুনিয়াছি, তিরার্ধকাল বাঁচিতে আমার আর ইচ্ছা নাই। সজোরে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাবিয়া দুই হস্ত তুলিয়া কাঁদিতে কাঁদিতে ঈশ্বরের নিকট প্রার্থনা করিতে লাগিলেন, হে দয়াময়, হে করুণাময়, তুমি সর্বশক্তিমান, আমাকে উদ্ধার করো, আমি যেন এজিদের পাপ মুখ আর না দেখি, এজিদের কথাও যেন কর্ণে না শুনি। এজিদ আজ আমার অন্তরে যে আঘাত দিয়েছে, আর ক্ষণকাল বাঁচিতেও আমার ইচ্ছা নাই। শীঘ্র আমাকে এই পাপপুরী হইতে উদ্ধার করিয়া লও। হযরত মাবিয়া এই কাতর উক্তিতে ঈশ্বরের উপাসনা করিয়া বেশি শয্যায় শয়ন করিলেন। আজ এ পর্যন্ত থাকলো, পরবর্তীতে সপ্তম প্রবাহ পড়া হবে। বন্ধুরা, এই মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু অনেকেই অংশবিশেষ প্রকাশ করছেন এবং বিশিষ্ট ব্যাখ্যা প্রদান করছেন। আমি সেভাবে নয়, উপন্যাসটি পুরোপুরি ধারাবাহিকভাবে সেই বিখ্যাত লেখক মীর মোশাররফ হোসেনের ভাষায় সম্পূর্ণভাবে আমি পরিবেশন করতে চাই। অনুগ্রহ করে শুনবেন। মাঝে মাঝে এই আরম্ভ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আবারও আগামীতে সপ্তম প্রবাহ পাঠ করব। ধন্যবাদ। সবাই সুখে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।